ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে ফাসাদ করবা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদকারীকে ভালোবাসেন। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আল্লাহ বলছে জমিনে কোনোভাবে বিশৃঙ্খলা তালাশ করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, আমি আল্লাহ জমিন ঠিক করে দিছি, কায়নাত সাজিয়ে দিছি, তুমি সেটা নষ্ট করে দিও, আমার জমিন বিশৃঙ্খল করো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আশ্চর্য আয়াত এই সূরা, এই যে সূরা আমি পড়ছি দুইটা আয়াত, সূরা হুদের 117 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে, হে নবী, কিয়ামত পর্যন্ত আমি ওয়াদা দিলাম, আপনার ঈমানদার উম্মত নিজেদের মধ্যে যদি ইসলাহের চেষ্টা চালু রাখে, তাহলে পাপ যত বেশি হোক, দুনিয়াতে একত্রে চূড়ান্ত আযাব দিয়ে আমি কখনোই ধ্বংস করব না। কিসের ভিত্তিতে? শর্ত হইল অহুম মুসলিহুন, নিজেদের মধ্যে সংশোধনের ধারা চালু রাখতে হবে, বলা অব্যাহত রাখতে হবে। বাপ ছেলেকে বলতেই হবে, মা মেয়েকে বলতেই হবে, দাদা নাতিকে বলতেই হবে আল্লাহর কথা, আখিরাতের কথা, হালাল হারামের কথা, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। প্রত্যেকে, শাসক তার জনগণকে বলতেই হবে, অধীনস্থকে বলতেই হবে, অভিভাবক বড় ভাই ছোট ভাইকে বলতেই হবে। প্রত্যেক অভিভাবক যার উপরে যার যেটুকু ক্ষমতা আছে তাকে আল্লাহর কথা বলতে হবে। বললাম না যে রাস্তায় বসতে গেছে, সেখানেও কি বলে দিছে, ওয়া আমরুন বিল মারুফ ওয়া নাহিয়ুন আনিল মুনকার। রাস্তায় বসার অনুমতি দিতে গিয়েও নবী বলছে, সেখানেও নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে কি করবে, নিষেধ। তাইলে জিন্দেগি কখনোই মুমিন আমর বিল মারুফ ছাড়তে পারে না, নাহি আনিল মুনকার ছাড়তে পারে না। কিন্তু সবাই সব সমপরিমাণ বলতে হবে জরুরি না। কেউ একজনকে বলবে, কেউ 1 লক্ষকে বলবে, কেউ 10 জনকে বলবে, কেউ 10,000কে বলবে, কিন্তু বলতে হবে প্রত্যেক, চেষ্টা করতে হবে প্রত্যেকে। এই জন্য আব্বা এটা জরুরি, ইসলাহী মাহফিল জরুরি, বারবার বলা, বারবার ইসলাহের চেষ্টা। মাহফিলের মতো বলেন, যাদের সুযোগ তারা সেভাবে বলছে। আপনি আপনার সন্তানকে বলেন, আপনার সন্তানের ইসলাহের চেষ্টা। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, 40 বছর পরে আল্লাহ দোয়া শিখাইছেন, যার বয়স 40 আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, তুমি দুনিয়া ছেড়ে দাও। বহুত হইছে বান্দা, এবার পুরা মনোযোগ আখিরাতের দিকে ফেরাও। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, আমি যার বয়স পূর্ণ করে দিলাম, শক্তিমত্তা পূর্ণ করে দিলাম, যৌবন পূর্ণ করলাম, এবং পূর্ণ করে 40 পার করলাম, 40-এ পৌঁছে গেল, আল্লাহ বলেন এবার দুনিয়া নিয়ে কামড়াকামড়ি ছেড়ে দাও, কারাকারি ছেড়ে দাও। হইছে, বহুত হইছে, থামো, এবার থামো, এবার তুমি আখিরাতের মুখী ফিকির করো। এবার দোয়া করো, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই 1 নম্বর দোয়া করো, আল্লাহ এই হায়াতে এই পর্যন্ত আপনি আমাকে এবং আমার বাবা মাকে যে পরিমাণ নেয়ামত দিয়েছেন, আমারে তার শুকর আদায়ের তৌফিক দেন। 1 2 ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আপনি আমাকে বাকিটুকু হায়াত আপনি খুশি হবেন এমন নেক আমল করার তৌফিক দান করেন। 3 ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, এই হায়াতে আমারে যে কয়জন সন্তানাদি দিবেন তাদেরকে ইসলাহ, তাদের জিন্দেগি সুন্দর সংশোধন করে ইসলাহ। ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি, সন্তানের ইসলাহ। আল্লাহ আমার সন্তানকে ইসলাহ করে দেন, আমার ছেলেকে ইসলাহ করে দেন, মেয়েকে ইসলাহ করে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, জাকারিয়া নবীর একটা প্রসঙ্গ বলতে গিয়ে বলছে, ওয়া আসলাহনা লাহু যাওজাহু, জাকারিয়ার স্ত্রীকে আমি ইসলাহ করে দিলাম, আমি ইসলাহ করে দিলাম। ইসলাহ, সন্তানের ইসলাহ,
পিতার ইসলাহ, পরিবারের ইসলাহ, অধীনস্থের ইসলাহ। এটা একটা গুরুত্বপূর্ণ। আশ্চর্য শুনেন, সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে ইসলাহের চেষ্টায় যে রত থাকে, নিজের জীবন যে দুই জিনিসকে আঁকড়িয়ে ধরে যে নিজেকে সংশোধনের চেষ্টায় রত থাকে, দুই জিনিসকে আঁকড়িয়ে ধরে, এক কোরআনুল কারীমকে, দুই পাঁচ ওয়াক্ত নামাজকে। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ, সূরা আরাফের 170 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোরআনকে যে জীবনে আঁকড়িয়ে ধরে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, এই লোক বাস্তবিক অর্থে নিজের ইসলাহ করতেছে। এ মূলত কি করতেছে? ইসলাহ করতেছে। আল্লাহ বলেন এই ইসলাহে রত মানে কোরআনকে ধরে রাখছে জীবনের সাথে, প্রত্যেক কাজে কোরআনের দ্বীনের বিধান তালাশ করে করে মানতে চাইতেছে, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে। আল্লাহর কসম, আল্লাহ বলেন আমার এই ইসলাহকারী বান্দা, অর্থাৎ যে নিজের সংশোধন করছে, কোরআনকে ধরে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে থেকে পড়া চালু রেখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওর 24 ঘন্টার যাবতীয় কর্ম একটাও আমি নেকি থেকে খালি থাকতে দেব না, কিছু নষ্ট হবে না, সব নেকি। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, এই আয়াতের অংশ। এমন মুসলিহ অর্থাৎ যে নিজের সংশোধন করছে, তার কোনো কিছু আমি নেকি থেকে নষ্ট হতে দেব না। ও হাসলো নেকি, কাঁদলো নেকি, ও কথা বললো নেকি, ঘুমাইলো নেকি, ও সজাগ থাকলো নেকি, ও ভাত খাইলো নেকি, ও বাথরুমে ঢুকলো নেকি, বাইরে নেকি, মসজিদে ঢুকলো নেকি, মসজিদে বাইরে নেকি, ও বাজারে গেল নেকি, বাজারতে বাইরে নেকি, ও স্বামী স্ত্রীর সম্পর্ক মিলামেশা করলো নেকি, ও তার বাচ্চাকে আদর করলো নেকি। কারণ ও প্রত্যেক ক্ষেত্রে তালাশ করে কোরআন কি বলে, প্রত্যেক ক্ষেত্রে তালাশ করে কি কোরআন কি, আল্লাহর বিধান কি বলে। তার মানে ও নিজেকে ইসলাহ করতেছে, ও নিজেকে ঠিক করতেছে, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে জীবন করছে। আল্লাহ বলেন এই চেষ্টা অব্যাহত ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা একটা কর্মতা নেকি ছাড়া আমি বিফলে যেতে দেই না, তার সব কিছু 24 ঘন্টা নেকি। তাহলে ইসলাহের চেষ্টা যে করে তার নেকি হয় কতক্ষণ? 24 ঘন্টা। ইসলাহের চেষ্টা যেই ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, সম্প্রদায়, জাতি, দেশ যেখানে ইসলাহের চেষ্টা থাকে, মানে একে অপরকে ফেরাবার, সংশোধনের, আল্লাহর দিকে ফিরাইবার, তো আল্লাহর নবীকে আল্লাহ ওয়াদা দিছে ওই ঘর, ওই ব্যক্তি, ওই বংশ, ওই জাতি, ওই সম্প্রদায় আমি অপরাধ যেমনই হোক হাসরে আলাদা বিচার করব, কিন্তু দুনিয়াতে একত্রে আযাব দিয়ে ধ্বংস করব। কিসের ভিত্তিতে? এই ইসলাহের চেষ্টা, সংশোধনের ধারা চালু রাখতে। এই জন্য আমরা এটা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এটা ভাবি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর আমাদেরকে বলছে, আজ থেকে 10 বছর আগে বলছে, যে মাওলানা প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করেন, হ্যান্ড মাইকে ব্যাটারি লাগাইয়া উম্মতের দুয়ারে দুয়ারে, উঠানে উঠানে, পাড়ায় পাড়ায় আল্লাহর বান্দাদের আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করে। ওই থেকে আমরা নামছিলাম শায়েখের ওই কথার কারণে। জিন্দিগির কোনো রাত দিন নেই, সকাল দুপুর নেই। হ্যাঁ, সবাই পরামর্শ দিছে, এখনো পর্যন্ত আপনজনরা, মহব্বতের সাথীরা সব সময় পরামর্শ দেয়, বিশ্রাম করেন, বিশ্রাম করেন, বিশ্রাম করেন। আমিও বলি বিশ্রাম করব করব, আর কয়দিন, অল্প কয়দিন, এই কিছুদিনের মধ্যেই মালাকুল মউত আসবে, সে এসে আমাকে নিয়ে যাবে, আমি তখন অনেক দিন বিশ্রাম করব। একদম ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত বিশ্রামেই থাকবো। হ্যাঁ, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি হযরত বলছেন যে মুমিনের দুনিয়া মেহনতের, মুমিনের কবর বিশ্রামের, মুমিনের জান্নাত আরাম। মেহনত করবে দুনিয়ায়, বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাতে।
তাইলে এই জন্য বললাম ইসলাহের চেষ্টা করা। আমি এই মসজিদে আরেকবার আসছি, হুজুরের সাথে কথা হয়েছে, এটা দেখে কোনা দেখেই বুঝছি যে প্রথম তো আমি জানতাম, কিন্তু আমি কোনার দুঃখছি আর টের পাইছি যে আগের বারে কোনার তাইলে আল্লাহর কথা বলা, আল্লাহর দ্বীনের চেষ্টা করা, এটা ভাই প্রথম বললাম প্রত্যেকে। আসরের আগে আমি ওলামাদের কাছে কথা বলছিলাম এক জায়গায়, ওদিকে কোথায়, তো আমার কথা এটাই, আমরা প্রত্যেকে যার যার সামর্থ্য অনুপাতে, আপনি আপনার ছেলেকে বলেন, আপনি আপনার মেয়েকে বলেন, যার যার জায়গায় বলেন, আল্লাহর কথা বলতে থাকেন, মানুষকে ফেরাইতে থাকেন, চেষ্টা করেন। আপনার 30 বছরে না 300 বছরও যদি একজন মানুষও পরিবর্তন না হয়, এই কোরআন হাতে খোদার কসম করে বললাম, আপনি যদি 300 বছর বলেন আর একজনও যদি না আসে, 300 বছরের 1 সেকেন্ড আল্লাহ নেকি থেকে আপনারে বাদ দিবে না। এটা আল্লাহর ওয়াদা। তোমার নেকি বান্দা আমি তোমারই দিব। লোক আসছে না অথবা পরিবর্তন হইছে না, এটা আমি দেব, এটা তোমার বিষয়। আমার মাল 50,000, এটা আমি বুঝবো, তোমার পারিশ্রমিক বা তোমারই যেটা লাভ দেয় আমি দিয়ে, তো তা তোমার সমস্যা, আপনার সমস্যা, আপনি বলবেন। কথা বুঝেন না? মাল বেচা না হোক, মাল কি না হোক, বেচা না হোক, আপনারটা পাইলে, আপনি যেটা পুঁজি ঘাটাইছেন, আপনার যেটা লাভের টার্গেট, এটা আপনার পাইলে তো হয়েছে নাকি, তো এরপরে কি হলো মালের আপনার কি দরকার? আল্লাহ তাআলা এটা বলছে, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। হে নবী, কিছু মানুষ আছে এমন নাফরমান, এদেরকে আপনি আল্লাহর ভয় দেখান অথবা না দেখান, তারা ঈমান আনবে না বরাবর। এটা কি? ভয় দেখাইলেও বরাবর, ভয় না দেখাইলেও বরাবর। কিসের উপরে বরাবর? যে তারা কি আনবে না। এই আয়াতটার একটা তাফসিরে আশ্চর্য কথা আছে, সুন্দর একটা কথা আছে। কয় যে মুফাসসিরিনে কেরাম বলে যে দেখেন, কেউ যদি এখন প্রশ্ন করেন যে নবীজি যদি আল্লাহকে বলতেন রব্বুল আলামিন, কিছু বান্দা যেহেতু এরকম আছে যারা ডাকলো ঈমান আনবে না, না ডাকলো ঈমান আনবে না বরাবর, তো আমারে যদি এই লোকটির নামটা দিয়ে দিলে দৃষ্টিটা, তাহলে এই মানুষটি কমপক্ষে বাদ রাখতাম, কারণ এই ফালতু লোকের তো কইয়া লাভ নাই, কারণ এটা তো আপনি বলছেন এটা বাদ, হ্যাঁ হইতো না, কাম হইতো না, তা তাইলে আমি আর এই ঝামেলাটা বেহুদা কষ্টটা না করতাম, যেখানে কাম হইবে ফায়দা হবে ওইখানে আমারে দেখাই দিলে ভালো ছিল নাকি। কিন্তু তাফসীর মধ্যে লিখছে আল্লাহ তাআলা তো এই কথা বলে নাই যে ওই মানুষগুলোর নাম বলে দিলাম, তাদেরকে আপনি দাওয়াত দিয়েন না, এটা বলছেন না, দাওয়াত দিতে বলছে সকলকে। কেন? এই তাফসীরে আছে, হে নবী, কিছু মানুষ আছে এমন যারা আপনি ডাকলেও ঈমান আনবে না, না ডাকলেও ঈমান আনবে না, এটা বরাবর। কিন্তু এদিক থেকেও বরাবর যে আপনার ঈমান আনলো আপনাকে নেকি দেব, ঈমান না আনলো আপনাকে নেকি দিব, এটাও বরাবর। বুঝছেন নাই? এটাও বরাবর, এটাও বরাবর। আর ঈমান আনবে না, এটাও বরাবর, আর আপনাকে নেকি দেব, এটাও কি সাওয়াউন, বরাবর। আপনি নাকি এজন্য ইসলাহের চেষ্টা জরুরি, এই পৃথিবীর স্থায়িত্বের জন্য, আমাদের টিকে থাকার জন্য। গুনাহ সীমা লঙ্ঘন হয় কখন? আল্লাহ তাআলা এই সূরা হুদ, আমি যে সূরা পড়ছি, এই সূরাতে 5টি জাতির ঘটনা আছে যারা আল্লাহর নাফরমানির সীমা লঙ্ঘন করাতে আল্লাহ আযাব দিয়ে চিরতরে পুরা জাতি একসাথে শেষ করে দিয়েছে। এমন 5টি জাতির ঘটনা এই সূরাতে আছে। হযরত নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি। এই 5 জন নবীর কওম, এই 5 জন নবীর কওম নাফরমানির সীমা লঙ্ঘন করছে পাপের ফলে, আল্লাহ তাআলা পুরা জাতি শেষ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, পাপের সীমা লঙ্ঘন হয় কখন? মিছা কথা কতবার কইলে সীমা লঙ্ঘন? কোন আমনে কোন? আমি শুনছি নি এরকম কোন, যে মোট সর্বোচ্চ যদি কেউ 10,000 পর্যন্ত মিছা কথা কয় তাইলে সীমা লঙ্ঘন। কত টাকা সুদ খাইলে সীমা লঙ্ঘন হয়, মানে কয় বছর? আমি শুনছি নি জীবনে এমন কথা। তো তাই পাপের সীমা লঙ্ঘন হয় কেন?
পাপের পরিমাণ, যে একটা লোক যদি সর্বোচ্চ 30 বছর মিথ্যা কথা বলে তাইলে সমস্যা নাই, কিন্তু 31 বছর পর্যন্ত যদি মিথ্যা বলে তাইলে সীমা লঙ্ঘন, এরকম বলেন, তাইলে সীমা লঙ্ঘন। একটা লোক আজকে 40 বছর ধরে সুদ খাইতেছে, এখনো সীমা লঙ্ঘন হয় নাই, আর কত খাইব? আজকে 60 বছর ধরে মিথ্যা বলতেছে, এখনো সীমা লঙ্ঘন হয় নাই না। মূল বিষয় হলো গুনার পরিমাণের ভিত্তিতে সীমা লঙ্ঘন। তো সীমা লঙ্ঘন হয় কখন? এই কথা আল্লাহ কোরআনে বলছেন এই সূরাতে। এই 5টি জাতির বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই সূরাতে দিয়েছেন। 25 নম্বর আয়াত থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত মোট 91টা আয়াতের মধ্যে আল্লাহ এই 5টি অবাধ্য নাফরমান জাতির ঘটনা, আযাবের বর্ণনা, সীমা লঙ্ঘনের বর্ণনা আল্লাহ দিয়া 116 নম্বর আয়াতে আইসা আল্লাহ তাআলা সারাংশ একত্রে বলছে, বন্ধু এই 5টি জাতিকে আমি আযাব দিয়ে একসাথে শেষ করে দিছি। কখন? সীমা লঙ্ঘন করছে যখন। আর সীমা লঙ্ঘন বলতে কি সীমা লঙ্ঘন করছে বুঝেন না? আমার প্রশ্ন বুঝছেন কিনা বলে? তো আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছে সীমা লঙ্ঘন হইল এই যে একটা পর্যায়ে গুনাহ, পাপ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, শিরিক, আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ করছে, করতে করতে একটা পর্যায়ে ওইখানে গেছে যে আর একটা লোক কেউ কাউকে আল্লাহর দিকে ফিরাচ্ছে না, গুনাহ থেকে নিষেধ করছে না, কেউ কাউকে পাপের থেকে বারণ করছে না। যখন দেখলাম সবাই মিলে গুনার মধ্যে ডুবে গেছে, কেউ কাউকে ফিরাচ্ছে না, এটাকেই আমি আল্লাহ ধরি সীমা লঙ্ঘন, আর তখন আমি ধ্বংস করি। বুঝছেন না কথা? এটা গুরুত্বপূর্ণ, এটা মারাত্মক। এক বাপ সিদ্ধান্ত নিয়ে আনিছে আমার ফুতেরে আর নামাজের কথা কইতাম না, কইছি মনে 300 বার কইছি, আর কইতাম না। সিদ্ধান্ত আমার বউরে হুজুর আয় মনে 10 বছর কইছি পর্দা করতো, করে না, তাই এখন আর কই না, এখন উনি সিদ্ধান্ত নিয়েছে বাধ্য এইগুলার এই ঝামেলায় যাইও না, ইডি আলাফে করো না, এই খাইয়া দাইয়া ফেলে বাতে আফেলে মালটায় বন, বিড়ি, চা, টেলিভিশন, বিল্ডিং, টাকা পয়সা মিলে গুছাইতে লেগেছে, পুরো এইসব কথা উঠাই বাধ্য, যার যার নামাজ না। ওই ছেলে, ওই ছেলে, ওই বেটা, আহাম্মক কোথাকার বেটা, কোত্থেকে আসছো বেটা? 2 মোবাইল দিয়ে একসাথে ভিডিও করতেছে। হ্যাঁ চলেন, এই জন্য বললাম সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন হয় কখন? ফেরাইবার চেষ্টা বন্ধ হয়ে যায় যখন সবাই ছেড়ে দিছে। এই কথাটা এখানে আছে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা এই সূরা হুদের মধ্যে এই কথাটা পুরা জাতির বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। বন্ধু যদি দেখতাম, আমি অল্প কয়টা লোকও যদি দেখতাম যে মানুষগুলোকে গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করতেছে, তাহলে আমি বিশ্বাস করেন আযাব দিয়া শেষ করতাম না। কিন্তু তোমার দেখতেছি কেউ মাতে না, সবাই নাফরমানি করছে, আরে কেউ কিচ্ছু কয় না। আল্লাহ বলে তখন আর আমি সইতে পারলাম না, আমি শেষ করি। আচ্ছা এবার আপনি হাদিস বলেন, হাদিস বলেন, আপনারা একবার মিলাইবেন, সবাই বুঝবেন। আপনারা বহু শুনছেন হুজুরদের কাছে যে ওই দিন ইসরাফিল ফু দিবে, যেদিন জমিনে এমন হবে যে আর একটা লোক আল্লাহ এটাও বলতেছে। তাহলে বোঝা গেল কেউ আর কাউকে আল্লাহর দিকে ডাকতেও আসে না, কেউ কাউকে এই শব্দ উচ্চারণে ছেড়ে দিছে। আল্লাহ তখন বলবে জি ইসরাফিল আর লাগবে না, ফু দিয়া লাও, ফু দিয়া। তাই মানুষকে গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা, আল্লাহর নাফরমানি থেকে ফিরাইবার চেষ্টা, এই মেহনত, এইটার উপরে আপনার পরিবারের স্থায়িত্ব, আপনার বংশের স্থায়িত্ব, আপনার দেশ, জাতি, কওমের, উম্মতের স্থায়িত্ব, টিকে থাকা, বেঁচে থাকা। ফাইলিং এর উপরে না, বিল্ডিং এর পাইলিং এর উপরে না রে আব্বা,
দালানার বিল্ডিং না। এই সবটা বাংলাদেশে এখন পর্যন্ত যে কয়টা বিল্ডিং হয়েছে, সারা বাংলাদেশের 64 জেলা ইসরায়েলের এই সবটি বিল্ডিং ভাঙতে একটা বোমাই যথেষ্ট। কথা বলেন, আমাদের এই বাংলাদেশের 64 জেলা মিল্লা বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে আমেরিকার একটা বোমাই যথেষ্ট। কিন্তু কলিজার ইমান কেমনি নিবে? ইমান নিবে কেমনে? সে হৃদয়ে ইমান নিবে কেমনে? আমার সেজদার, আমার তেলাওয়াতের, আমার মাগরিবের, আমার বিল্ডিং এ না ভাঙতে পারবে, কিন্তু আমি মাগরিবের নামাজে আমার রবের সাথে যে সম্পর্ক করেছিলাম সেটা সে নিবে কেমনে? আমার কলিজার কালেমা নিবে কেমনে? আমার কোরআন সে নিবে কেমনে? আমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা সে খুলবে কেমনে? বুঝতে শিখেন, ছেলেরা ভাবতে শিখেন। মুসলমানের নওজোয়ান কোনোভাবে বুঝতেছে, বাপ কোনোভাবে বুঝতেছে না। কেউ আপনার খুব বেশি পরিমাণ সমাজের সংখ্যাগরিষ্ঠ না, শুধু উল্লেখযোগ্যভাবে আমরা সৎ কাজের আদেশ, নেক কাজের আদেশ, গুনার কাজের বারণ ছেড়ে দিচ্ছি। বাপের মাত, আরে ফুলাটার বয়স মাত্র 12 বছর, এই আকামলা বেটা, এত বেটা বাপ কি করে না করে কম জানা বাড়িতে বন যায় গেল, হ্যাঁ থাক করে দাও। আশ্চর্য কথা বেটা, তুমি একটা বাপ, তোমার 12 বছরের ফুলাটার লগে যদি তুমি না পারো, তারে নামাজ পড়াইতে না পারো, তোমার মতো আকামলারে বাপ হইতে করছে তো জঙ্গলে না থাকতি বেটা, আফ্রিকার জঙ্গলে না থাকা দরকার ছিল বেটা। কও কি তুমি, বলো কি তুমি? আমি পুরুষ মানুষ বাইচা থাকতে আমার স্ত্রী বেপর্দা হবে বেটা, আরে আমি কি মানুষ তাইলে বাঁচতাম কিতাম? বেগায়রত বেটা। দায়ুস কাকে বলে স্পষ্ট কিতাবে আছে, আল্লাযী লা গায়রাতা ফীহি ফি আহলিহি, যার পরিবার, স্ত্রী, সন্তানের বেপর্দেগী, বেহায়াপনা, অসভ্যতা, অশ্লীলতা, এর পরেও যার আত্মসম্মানে আঘাত লাগে না, এ দায়ুস ও জান্নাত তার জন্য হারাম। ওই পুরুষ দায়ুস, ওর জন্য জান্নাত হারাম। হারাম ওইটা এই দায়ুস পুরুষকে বলে, জানেন? আমাদের দেশে কয় মহিলারে কয় দায়ুস, দায়ুস মহিলাকে বলে। মহিলা দায়ুস হয় না, পুরুষ হয় দায়ুস। বোঝেন নাই আমার কথা? মহিলা তো বেপর্দি, বেপর্দা, মহিলার জন্য আলাদা শব্দ আছে, কিন্তু দায়ুস বলা হয় মহিলাকে না। দায়ুস বলে কাকে? ওই পুরুষকে যার স্ত্রী, সন্তান, যার পরিবার, যার কন্যা, যার ঘরের মা মেয়েরা, যার ঘরের স্ত্রী কন্যারা বেপর্দা, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা করা সত্ত্বেও তার গায়রতে লাগে না, তার আত্মসম্মান, প্রেস্টিজ বোধে আঘাত হয় না, ওই দায়ুস। আর নবীজি বলছে তার জন্য জান্নাত হারাম। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট হাদিস, ওই পুরুষের জন্য জান্নাত হারাম। আপনাকে জান প্রাণ চেষ্টা করতে হবে। 1 সেকেন্ড যার ছেলে নামাজ পড়ে না, তার মুখে হাসি বানায় না, যার স্ত্রী পর্দা করে না, তোমার মুখে হাসি বানায় না, যার মেয়ে বেপর্দা, আপনার মুখে হাসি বানায় না। আপনি করতেছেন কি? আপনি হাসতেছেন কি? যার কলিজার টুকরা বাচ্চাটা আগুনে পুড়ছে, তার মুখে আবার হাসি হয় কি? আমার ছোট ছেলে হেফজখানায় পড়ে, আমার মাদ্রাসার হেফজখানায় 6 পারা হেফজ শেষ হয়েছে তার। তো আমি আজকে 2 দিন ফজরের পরে তার পরীক্ষা, প্রথম সাময়িক, এই জন্য আমি নিজে ফজরের নামাজ মাদ্রাসায় পড়ে 2 পারা করে তার পড়া শুনতেছি। আজকেও 2 পারা শুনছি ফজরের পরে, আবার 2 দিন আগেও শুনছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, ছেলেটা আপনার 2 পারা কোরআন শরীফ টানা পড়তে গিয়ে কতবার যে পাওয়ারে এদিক সেদিক করতেছে, থামতেছে, অনেকক্ষণ পরে জিরায়,
আবার পরে মানে এক টানা পড়ছে 2 পারা, ছোট মানুষ 8.5-9 বছর হবে, ধরেন 9 বছরই ধরেন। তো আমার মানে শরীরটার মধ্যে মানে এমন জ্বলতে আছে, আরে আমার পুতের তো কষ্ট হইতেছে। মানে আমি নিজে শেষে কয়বার যে এক পারা শেষ হয়েছে, আমি আব্বু চলো আমরা দুজন বাইরে হাঁটতে আই, আব্বা চলো তুই ওঠো, কেন আব্বু পারবো, আমি কিন্তু আব্বা চলো। মানে আমার কাছে ভালো লাগতেছে না, আমার পুতের কষ্ট। হ্যাঁ, আবার হাঁটছি দুজন আব্বু একটু হাইটা হুটে আসছি, আব্বা যাও তুমি উজু করো, আব্বু আবার উজু করে আসি, ভাল লাগবো। তা আবার আসছি, আবার 2 পারা পড়ানোর পরে আমি নিজের পাশে বসাই ওরে ডিম ভাজি করে আনাইছি, তরকারি আনাইছি, আলুর ভর্তা করা আছে, ডিম দিছে, আলু সব তরকারি দিছে, তো খানা সকালের নাস্তা খাওয়াইয়া তো আইছি। মানে এটুকু কষ্টে আমার কাছে এমন ছটফট লাগছে, অস্থির লাগছে। তো এক বাবা তার সন্তান আগুনে পুড়বে, বেনামাজি সন্তান আগুনে পুড়বে, মোবাইলে আসক্ত চরিত্রহীন সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, বেটা জাহান্নামের আগুনে। 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এই নাফরমান জাহান্নামে পুড়বে। এটা হাইওয়ান, এটা হাইওয়ান, এটা হাইওয়ান বেটা, এটা সন্তান না বেটা, এটা শিক্ষিত তো দূরে থাক, এটা মানুষে না, এটা মানুষের জাতে না, এটা মানুষের কোনো জাতে না, এটা হাইওয়ান বেটা, এটা আপাদ মস্তক পশু। এটা মুসলমানের বাচ্চা কেমনে 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? তাহলে তো আমার কলিজার মধ্যে পাগল হয়ে যাওয়ার কথা, পাগল হয়ে যাওয়ার কথা। আহা, আমার সন্তানের কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন থেকে উদাহরণ দেব, 7 বার কোরআনে আছে, মোট 7 বার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতে গেছে, যতবারই কিছু, যখনই আল্লাহ তার কাছে চাইছে তো তিনি আল্লাহর কাছে সন্তানের কথা একবারও বলে নাই, 7 বারে 7 বারেই সন্তানের জন্য উল্লেখ করছে। দরদি বাপ সন্তান ভুলে না, দরদি বাপ সন্তান ভুলতে পারে না। ওই স্বামী মূলত ওই স্ত্রীকে ভালোবাসে, সত্যিকার ভালোবাসা, যে তার স্ত্রীর জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। আর নাই তো বাকি ভালোবাসা শুধু উপভোগ করার জন্য বেটা, আমরা বুঝি না বেটা, রাত কাটাবার জন্য শুধু বেটা। যা বেটি তোরে মানুষও দেখুক, আমার টাইমে আমি ফাইলে হয়েছে, বাহি টাইম মানুষে দেখলে হয়েছে, মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা কি কুমিল্লা, আমরা বাড়ি কুমিল্লা। আমরা দেশে কয় আর কি মানুষের রসিকতা করে, মিল্লা জিল্লা কুমিল্লা, সবে মিল্লা চাইবো, যা আমার টাইমে আমি দেখব আর অন্য টাইমে রাস্তার বেড়ায় দেখব। তো এইটা বেগায়রত কথা না? এটা কি ভালোবাসা হইলো? এটা উপভোগ করা, এটা তো উপভোগ করছো বেটা। স্ত্রী যদি আমার ভালোবাসা হয়, স্ত্রী যদি আমার কলিজার টুকরা হয়, স্ত্রী যদি আমার পোশাক হয়, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্ত্রী যদি অর্ধাঙ্গিনী হয়, তাহলে আমার স্ত্রী জাহান্নামে পড়বে, আমি এটা সইব কেন? বলে না। এই জন্য ইসলাহ চাই, ইসলাহ চাই, সংশোধনের ফিকির। আমি 2টা আয়াত পড়ছি, তর্জমা বলতেছি, আপনার এক্ষুনি বলব, কিন্তু আগে কথার উপরে গুরুত্ব বুঝুন। আজকে সিদ্ধান্ত নেন, এখানে বসে সিদ্ধান্ত নেন যে আমি আমার সামর্থ্য মতো আমার অধীনস্থদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। এটা আপনি বলেন, আপনাকে বলতে হবে। হুজুর শোনে না, এটা কোনো কথা। আমি বলতেছি না যে শুনতেই হবে। আমি 22 বছরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায় ওয়াজের এই জীবন 22 বছর। আপনি আমারে বলেন যে হুজুর 22 বছরে মোট কতজন আল্লাহর দিকে ফিরছে, তো আপনার এই লিস্টি দেওয়া এটা আমার দায়িত্ব। হ্যাঁ, আমি হিসাব রাখা আমার দায়িত্ব। কথা বলেন না কেন? আমি কি লেগে হিসাব দিলাম? আমি হিসাব রাখতাম কেন? আমার তো দায়িত্ব দেয় নাই যে তুমি হিসাব রাখ। হিসাব করার জন্য ডানে বামে ফেরেশতা আছে না?
তো আমি যদি হিসাব করি তার কাম কি? তারারে রাখলো কেন? তো আমি মেহনত করে কবরে চলে যাই, ওরাই তো আছে, ওরা কি করছি না করছি ওরাই তো আল্লাহর সামনে পেশ করে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নিজের আমলনামা বান্দা দেখে নিজের আমলনামা পড়বে আর আল্লাহকে বলবে, হায় মাওলা, এ কেমন লেখা লেখাইলেন, কোন ফেরেশতা দিয়ে লেখাইলেন আমার আমলনামা। আহারে তারারে কি কদর ছুটি ছাটাও দিবেন না, এই বেচারা দিয়ে আমার একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস লেখা ছাড়া বাকি রাখে নাই। কি শক্ত কলম রে বাবা। বান্দা নিজে অবাক হয়ে যাবে নিজের আমলনামা দেখে, এত সূক্ষ্ম একটা নিঃশ্বাস পর্যন্ত আপনি হিসাব পাবেন। এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের হয়ে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি যদি এই কথাটা বুঝছেন যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তিনি, তাহলে বুঝাই গেল প্রতি নিঃশ্বাস খোদার কসম হিসাব করা। প্রতি নিঃশ্বাস কি করা? নিজের আমলনামায় আপনি দেখবেন আপনি মোট কতটা নিঃশ্বাস ফেলছেন। নিজের আমলনামায় দেখবেন কতবার হাত উঠাইছেন, কতবার হাত নামাইছেন। নিজের আমলনামায় দেখবেন চোখের এই পলক ফেলছেন কতবার। নিজের আমলনামায় দেখবেন এই চোখ খোলা ছিল কতক্ষণ, বন্ধ ছিল কতক্ষণ, এই জবানে কথা বলছেন কি আর চুপ থাকছেন কি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা জবান থেকে যা কিছুই বের হয় আমার ফেরেশতা তৎক্ষণাৎ চৌকান্না ফেরেশতা লিখে ফেলে। এখানে আছে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে। আল্লাহ বলছেন আখিরাত আছে, বেঈমান বলে নাই। আল্লাহ বলছেন আর কোনো ইলাহ নাই, বেঈমান বলছে আরো দেবতা আছে। এরকম যত কিছু বলছে আল্লাহর কথার বিপরীত, এই জালেম আল্লাহর কথার বিপরীতে বলে আল্লাহর উপরেই মিথ্যা অপবাদ দিচ্ছে। আল্লাহ বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, কিয়ামতের দিন এই নাফরমানদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে। ওয়ায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। আল্লাহ বলেন ডান কাদের বাম কাদের ফেরেশতা নবীগণ নিজের আমলনামা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, পায়ের নিচের জমিন, এই সবগুলো সাক্ষী আল্লাহর সামনে এক এক করে বলবে, আল্লাহ এই নাফরমান আপনার উপরে এই 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 মিথ্যারোপ করেছে। জমিনও বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আমলনামার লেখাও বলবে, ফেরেশতার জবানও বলবে, আম্বিয়ায়ে কেরামও বলবে। আইনাল মাফার, আল্লাহ বলে পালাবে কোথায়? কোরআন শরীফের শব্দ এটা না, আইনাল মাফার, আমার বান্দা পালাবে কোথায়, যাবে কোথায়, যাবে কোথায়? এজন্য চলেন ভাই, এটা জরুরি বিষয়। এই আয়াত পুরা সূরা আল্লাহ তাআলার এই শেষ অংশে কথাটা বড় আজীব যে আল্লাহ তাআলা বলছে তুমি বান্দা পরিবর্তন হোক বা না হোক। মনে করেন নূহ আলাইহিস সালামের ছেলে কেনআন, ছেলেটা কাফের, একটা ছেলে কাফের ছিল না, কথা বল, কিন্তু উনি শেষ মুহূর্ত পর্যন্ত বলছেন কিনা? বলেন না কেন? তাইলে ছেলেটা শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান আনছে কিনা? আনে। উনি বলছে কিনা? তাহলে তো স্পষ্ট উনি বলা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে, ঈমান আনে নাই, শেষ মুহূর্ত পর্যন্ত আনে নাই। তাইলে অতএব এতে করে আল্লাহ তাআলা বলছেনই কোরআনে যে নূহ ব্যর্থ, নূহ ক্ষতিগ্রস্ত। তো তাইলে আমার সমস্যা কি? কথা বুঝেন নাই? যদি আমার বলার দ্বারা আমার স্ত্রী মৃত্যু পর্যন্ত, আমার কিংবা তার মৃত্যু পর্যন্ত না পাল্টায়, এতে আমি দায়ভার না, কিন্তু আমি বলছি কিনা এটা দেখার বিষয়। এটা দেখার বিষয় গুরুত্বপূর্ণ হলো এইটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যু পর্যন্ত বলছি কিনা?
তিনি মৃত্যু পর্যন্ত ঈমান আনছে কিনা? তো নবী বলছে কিনা? তাইলে কি বুঝা গেল? তিনি মৃত্যু পর্যন্ত বলছেন, সে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, তাহলে এটা কোনো অসুবিধা নাই। সে না আনুক ঈমান, না ফিরুক, কিন্তু আমি বলছি কিনা এটা হলো দেখা গেল। তাহলে আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দায়িত্ব আদায় করেন, দায়িত্ব আদায় করেন, দায়িত্ব আদায়। শুধু হুজুর বক্তা মানুষ জমাই না, এই কিছু করলেই হবে না। একজন বক্তা, 10 জন বক্তা, বাংলাদেশে যদি 100 জন বক্তা হয়, 18 কোটি মানুষের সংশোধন বুঝি আপনি 100 জন বক্তা দিয়ে করে নেবেন। এটা তাবিজ, যে 120 টাকা করে একটা তাবিজ দেন, তাবিজ। তাহলে প্রত্যেকে কাজটা আপনি আপনার মনে করে যার যার জায়গায় যার যার সামর্থ্য মতো সংশোধনের চেষ্টা করবেন। এটা আজকের ইসলাহী মজলিসের মূল সবক, মূল সবক। আখিরাতকে নিয়ে ভাবে, আপনারও সন্তানের, স্ত্রীরও, ছেলে মেয়েরও আখিরাত নিয়ে ভাবে, আখিরাত নিয়ে ভাবে, আখিরাত নিয়ে ভাবে, আখিরাত নিয়ে ভাবে। আপনার মনে না থাকলেও মরে যাবেন, আপনি না বুঝে থাকলেও মরে যাবেন। গ্রাম সুখের কিংবা দুঃখের সব অবস্থায় মুক্ত। তাহলে এই 2 আয়াতের অর্থ হলো কি? এবার শুনেন 2টা আয়াতের তর্জমা, একদম সংক্ষেপ কথা, সহজ কথা। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে আমরা যারা ঈমানদার, ঈমানদারদের মধ্যে প্রধানতম ঈমানদার 2 রকম হয়। এক হলো মুমিন, আর এক হলো মুনাফিক। মানে ঈমানের দাবিদার কিন্তু সত্যিকার অর্থে ঈমানদার নয়। মুনাফিক, মুনাফিক 2 ধরনের হয়। এক হলো যে মুখে বলে কালেমা, কিন্তু অন্তরে বাস্তবিকে সে কালেমা বিশ্বাস করে না। এই হলো এতেকাদি মুনাফিক, যে বিশ্বাসগতভাবে কি মুনাফিক। এ মূলত কাফের, এ মূলত কি কাফের। যে হৃদয়ে কি করে না, কালেমাকে বিশ্বাস করে না, মুখে 1000 বার বললো, এ মূলত কি কাফের, খালাস, এ বাদ। আরেক ধরনের মুনাফিক হলো যে মুনাফিক ফিল আমাল, আমলগত কর্মগত মুনাফিক। অর্থাৎ সে জবানে পরিচয় দেয় আমি মুসলমান, অন্তরেও বিশ্বাস করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে সে কি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, সে মুখেও বলে অন্তরেও বিশ্বাস করে, কিন্তু জিন্দেগি ভর এমন কিছু কর্ম করতেছে, এমন পাপ যেগুলো নবীজির ভাষায়, কোরআনের ভাষায় মুনাফিকের চিহ্ন বহন করে। যেমন আপনারা কত শুনছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে তো মিথ্যা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে, হ্যাঁ, ওয়া ইজা তুমিনা খানা, কেউ যদি কিছু আমানত রাখে তো সেটা খেয়ানত করে, নষ্ট করে ফেলে। তাহলে এটা কিসের চিহ্ন? মুনাফিকের চিহ্ন। এই লোক কাফের না, এই লোক কি না, কাফের না, কিন্তু কর্মগত মুনাফিক, কর্মগত মুনাফিকের চিহ্ন বহন করে। কোরআনে আল্লাহ বলছে মুনাফিকের 3টা চিহ্ন। ওয়া ইজা কামু ইলা সালাতি কামু কুসালা, সর্বদাই যে অলসভাবে নামাজ পড়ে, পড়ে না, দাঁড়াই আর কি দাঁড়ায় না, কোঁয়ায় কোঁতায়, লড়ে না, সরে না, আসেও না, কান্দেও না, এই এক জাতের। কেউ নামাজ পড়তে না, যাও না, আইতে আসি, আর আসো না, আমি আর 2 মিনিট আছে যাও, আরে যা বেটা, আইতে আসি বেটা, একটা নতুন নামাজ হয়েছে, বুঝেন নাই কথা? মানে হেরে এমন ধমক লইয়া বলছে, বেটা স্মরণে গেছে, এই চাইতেছি না, সব সময় একটা ফ্যান ফ্যান, এই জাতীয় মানে অলস, সর্বদাই নামাজে যে কি করে, অলসতা করে, এটা মুনাফিকের চিহ্ন। নাউজুবিল্লাহ। ইউরাউনান নাস, সব আমল লোক দেখানো করে, রিয়াকার, এটাও মুনাফিক। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তাসবিহাত, নামাজের তাসবিহ, জিকির, তাসবিহ, রুকু সেজদার যে তাসবিহগুলো, নামাজের যে আজকারগুলো, এগুলো একদম তাড়াহুড়া সামান্য পড়ে, সামান্য
সামিউল আলাইকুম আমিন রব্বানা লাকুম আল্লাহু আকবার সুবহানাল্লাহি আল্লাহু আকবার আতাইয়ুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম সাল্লিনা শাহাদাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু কি মেশিন চালাইলেন এটা আমনে কাকা এটা কি মেশিনে বললে মেশিনটা আনছেন করতে কোম্পানিটা খুব ভালো কোম্পানি না না জাপানি চায় না এটা একেবারে ভালো মানে কোম্পানিটা ভালো আপনি এটা 4 রাকাত সুন্নত পড়ে মনে 1.5 মিনিট লাগে না এটা কি নামাজ কি নামাজ সূরা কেরাত পড়ে আজকে 30 বছর ধরে এই দাদা কইছে বানতাম দান বানতে আসবো দাদা ভিজা দানের নিয়ম হলো ভিজা দান চুরাইলে হ্যাঁ কি হয় না চাউল বাইরে না থেতলাইয়া যায় শুকনা হইতে হয় এই তাইলে আল্লাহ তাআলা বলেন এটা মুনাফিকের চিহ্ন জিকিরে তাসবিহে তিলাওয়াতে তাড়াহুড়া করে সামান্য কোন রকম তাড়াহুড়া তাহলে বুঝা গেল মুনাফিকের চিহ্ন বহন করে কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উল্লেখযোগ্য মুনাফিকের চিহ্ন বলছেন একটি প্রসিদ্ধ মুনাফিকের চিহ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর হাদিস মুসলিম শরীফের হাদিস প্রসিদ্ধ হাদিস সেটা হলো ফজরের নামাজের জামাতে অনুপস্থিত থাকা মুনাফিকের চিহ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বুখারীর হাদিস মুসলিম শরীফের ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য দুইটি নামাজ পড়া কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো ফজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন নবীজির জামানায় ফজরের নামাজের জামাত যে ছেড়ে দিত আমরা বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক এটা প্রকাশ্য মুনাফিক বাইয়িনুন নিফাক যার মুনাফিকি কি স্পষ্ট হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন কুন্না ইজাফতাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান নবীজির জামানায় আমরা যদি কাউকে ফজর এবং এশার নামাজের জামাতে না পাইতাম আমরা তার ব্যাপারে দুইটি বিষয় ধারণা করতাম হয় অসুস্থ নয় মুনাফিক হাবাসাহু মারাদুন আও মুনাফিক হয়তো তাকে অসুস্থতা আটকাইয়া রাখছে আর নয়তো কিসে সে মুনাফিক হয় কি দোস্ত কি খবর নওজোয়ান ভাই সাবধান আব্বা সাবধান এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে এই পৃথিবীর 800 কোটি মানুষের জনসেবা করা আর ফজরের 1 রাকাত নামাজের ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কসম নবী বলছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা तमाम দুনিয়ায় যা আছে সব কিছুর চাইতে কোটি কোটি গুণ দাম ফজরের 2 রাকাত সুন্নাত ফজরের 2 রাকাত সুন্নাত এবার বলেন ফরজের দাম এটা তো হইলো ফজরের 2 রাকাত সুন্নতের দাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদউ রাকাতাল ফজর ওয়া ইন তারাদাতকুমুল খাইল যদি তোমাদেরকে যুদ্ধের ময়দানে ঘোড়া লাঠি দিয়া ঘোড়া পিছাপে মানে ঘোড়ার পায়ের নিচে যদি শরীরের বিভিন্ন জায়গায় জখম হইয়া যায় থেতলাইয়াও যায় তোমার শরীর আল্লাহর নবী বলেন উম্মত তবুও ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ে দিও ফজরের 2 রাকাত ফরজের দাম কত ফজরের নামাজের গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজরের নামাজ পড়লো সুবহানাল্লাহ আগামী দিন ফজর পর্যন্ত সে নিজেকে আল্লাহর হাতে তুলে নেবে সুবহানাল্লাহ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর জিম্মায় দিয়ে দিল আল্লাহ তাকে বললেন বান আনিস আমার করে নিলাম সুবহানাল্লাহ তোর আজ আমি দেব সুবহানাল্লাহ এজন্য ভাইয়া ফজরের নামাজ না পড়া মুনাফিকের চিহ্ন
তাহলে এবার আসেন মুমিন। আর একটু কথা, মুমিন হইল যে দিল দিয়া, কথা বোঝেন, দিল দিয়ে কালেমাকে বিশ্বাস করে। না আর টাইকেন না, আর দরকার নেই, যেমন শেষ তো বল। দিল দিয়ে আল্লাহকে বিশ্বাস করে, কালেমা। জবান দিয়েও কালেমা স্বীকার করে, আমলেও কর্মেও ভালো কাজ করে, ভালো কাজ করে। ওযু, নামাজ, দান, সাদাকা, সমাজের কল্যাণমূলক মানব সেবামূলক কাজ করে, কথা বুঝছে। কিন্তু সমস্যা শুধু একটা, যাই করে ভালো কাজ তাই লোক দেখানোর জন্য, দুনিয়াবি চাওয়া পাওয়া, দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য, এখানে নেতা বলবে, এখানে দানবীর বলবে, এখানে সমাজসেবক বলবে, এখানে গর্বিত বাবা বলবে, এখানে গর্বিত মা বলবে, এখানে বিত্তশালী বলবে, সমাজে বিশাল স্ট্যাটাসওয়ালা বলবে, ইত্যাদি ইত্যাদি। যাই করে ঘরের জন্য, সংসারের জন্য, জিফুতের জন্য, সমাজের জন্য, এলাকার জন্য, সব কিছুতেই নিয়ত শুধু দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, ওরে বলে দিয়েন নবী, দুনিয়া আমি তারে, এর বিনিময়ে দুনিয়া কিছু আমি দেব, তাকদিরে যেটা লিখে রাখছি। কিন্তু আমি বন্ধু স্পষ্ট বলে দিলাম, এই দুনিয়ার প্রত্যাশী ভালো কাজ করে নেওয়ালা এই মানুষগুলোকেও আমি আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেব। এই জন্য তাফসীর আছে, পৃথিবীর কোন ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করিলে পৃথিবীর সমস্ত ভালো কাজের বিনিময়েও করে থাকলেও আখিরাতে বিনিময় পাবে না, যেহেতু ঈমান ছিল না। পৃথিবীর সমস্ত খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করিলে পৃথিবীর সকল ভালো কাজও যদি সে করে থাকে, পরকালে কোনো বিনিময় পাবে না, ঈমান না থাকার কারণে। পৃথিবীর সমস্ত মুনাফিক এতেকাদি, হৃদয়ে যারা আল্লাহকে মূলত মানে নাই, এই মুনাফিকরা তারা আখিরাতে পৃথিবীর সব ভালো কাজ করলেও কোনো বিনিময় পাবে না, কারণ সে বেঈমান। আর কর্মগত মুনাফিক যে, সে অথবা আপনার ওই যে মুমিন বললাম, যে মুমিন সব ঠিক আছে তার, কিন্তু সব কিছুই দুনিয়ার জন্য, সব কিছুই কিসের জন্য? দুনিয়ার জন্য, দুনিয়ার প্রয়োজন কিছুই না। এই শেষ কথা আপনি বুঝতে শিখেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, আল্লাহ বলেন যে তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড শুধু দুনিয়ার জন্য ইচ্ছে করে, ওয়া জিনাতাহা, এবং দুনিয়ার সৌন্দর্য চাচ্ছে। দুনিয়াতে আমার এই কথা বলবে, এই কথা বলবে, ওটা বলবে, সেটা বলবে, সেটা বলবে, ইত্যাদি ইত্যাদি। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আমি তাকে আমার তাকদীরের ফয়সালা মতে দুনিয়া কম না দিয়ে পূর্ণই দেব, দুনিয়া পূর্ণই দেব, তবে তাকদীরের সিদ্ধান্ত মতেই দেব। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে তাদের জন্য আখিরাতে থাকবে না আগুন ছাড়া আর আগুন ছাড়া। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলেন তারা দুনিয়ার প্রত্যাশায় যতগুলো ভালো কর্ম করেছে, আখিরাতে তাও নিষ্ফল হবে। আর দুনিয়া করতে গিয়ে যত গুনার কাজ করেছে তাও নিষ্ফল হবে। গুনার কাজ তো এমনিই নিষ্ফল, আর ভালো কাজ আখিরাত আর আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে নিষ্ফল হবে, নিষ্ফল হবে। এবার বলেন, এবার বুঝেন অর্থ কি? অর্থ এতটুকুই কথা, আমরা মুমিন। তাহলে এক নম্বর কথা হলো আমাদের জিন্দেগি আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? এবার আমরা আখিরাতের জন্য যার জিন্দেগি, তার প্রথম করণীয় সে গুনাহ করবে না। কি করবে না? কারণ গুনার গন্তব্য কোথায় বলেন না? দুই নাম্বার, আখিরাত যার গন্তব্য, টার্গেট, আখিরাত যার প্রত্যাশা, আল্লাহর সন্তুষ্টি যার প্রত্যাশা, তার ভালো সমস্ত কাজ, সমস্ত কাজে নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? এবারে সেটা ইবাদত হোক, মানব কল্যাণ হোক, জনসেবা হোক, মানুষের উপকার, যেই কোনো কিছু। আখিরাত কি থাকবে? আখিরাত, আখিরাত, আখিরাত।
এটা যদি কেউ বুঝে তাহলে সে ভারসাম্য রাখতে পারে। সে ভারসাম্য অর্থাৎ সে তখন বুঝে আমার টার্গেট যেহেতু আখেরাত, কাজে আমার নিজের ইবাদত আমলও ঠিক রাখতে হবে, মানুষের কল্যাণ মানুষের উপকারও আমাকে করতে হবে। মনে করেন উনি সকাল 8টা বাজে এই বাড়িতে বসছে, রাতের 10টা বাজে আর এই মেল মানে দরবার এটা শেষ হয়েছে। আজকে 30 বছরের ঝামেলা উনি সমস্ত দলি খতিয়ান পর্সা এরপরে বিএস সিএস আরএস সাইয়া সব ঠিক করে দিছে। মাশাআল্লাহ বহুত কষ্ট করছে, কতবার যে গাম পড়ছে উনার। উনি লেবুর শরবত খাইছে, চা খাইছে, মাঝখানে বহন খাইছে, তারপরে ওনার লেগে কলা আনছে, দুপুরে ভাত খাইছে, উনি বিকালে বুট মুড়ি খাইছে, কিন্তু মাগার শেষ হয় না, শেষ। এরপরে উনি 12 ঘন্টা অবিরাম সাধনা করে 1 বিঘত জায়গা বাইর করে দিছে যে রাস্তায় তার বাড়ির লগে, বুঝছেন কি? মাশাআল্লাহ বিরাট কাজ। উনি আত্মতৃপ্তি যে 30 বছর ধরে যেটা কেউ সমাধা করতে পারে নাই আমি করে দিছি, 1 বিঘত জায়গা বাইর করে দিছি। আপনি শুধু জিজ্ঞাসবেন আঙ্কেল জোহরের নামাজটা কোথায় পড়ছেন, আসরের নামাজটা কোথায় পড়ছেন, মাগরিবটা কই পড়ছেন, এশার নামাজ কই পড়ছেন? নিঃসন্দেহে ভালো কাজই করছিলেন, কিন্তু নামাজ ছাড়লেন কেন? মূল কথা এটাই, কারণ ওনার কলিজায় আখিরাত নাই। কি নাই? আখিরাত নাই। নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু ভালো কাজের মাকসাদ দুনিয়া। আর যদি আখিরাত থাকতো অবশ্যই তিনি কি করতেন? নামাজ। কোরবানি করছে, উনি জানে কোরবানি এটা কোরবানি, কিন্তু সেই যে সকাল 11টার থেকে 10টার থেকে উনি গোশত হাড্ডি কোবাইতে আছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে উনার, এখন উনি বুড়ি লয়, এটি শেষ হয়ে হাড্ডি মাড্ডি কোবাইয়া ওই যে বুড়ি বুঝছেন না গরুর, এই বুড়ি এগুলা সাফ করতে আছে, কিন্তু জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। হায় নাফরমান পৃথিবীবাসী, আমরা বুঝি নাই। তুমি কি বুঝাইতে চাইছো? আল্লাহর জন্য কোরবানি করছো, আখিরাতের জন্য কোরবানি করছো, তো জোহরের নামাজ পড়লা না কেন, আসরের নামাজ পড়লা না কেন, মাগরিবের নামাজ পড়লা না কেন? কলিজা খুললে পাবেন এটা সম্পূর্ণ মানুষের কইছে কোরবানি, কলিজা হলো দুনিয়া। কলিজা হলো কি? দুনিয়া। দুনিয়া দুনিয়া দিবে জাকাত। আজকে 3 দিন ধরে খার করাইতেছে মানুষের, হ্যাঁ 3 দিন। আজ সেই সকাল 8টা বাজে মানুষ দাঁড়াইছে, সাবে অন আসরের রক্ত হয়ে গেছে, জমিদারে অন নামে না। ডাকাত তোরে কে বলছে জাকাত দিতি? বেটা তোরে কে বলছে? বেটা বুঝেন নাই কথা? এই মানুষগুলো তপ্ত রোদ্রে কষ্ট পাইতেছে, উনি আসলে দিন উনি পুরান জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি দিবে, মানুষকে কষ্ট দিবে। এটা আখিরাত? আমরা বুঝি না এটা। আপনি বলবে, কেউ বেশি বললে হুজুর এটাও দিত না, না আপনি দিয়েন না, অসুবিধা কি? আপনি দিয়েন না, সমস্যা কি? কিন্তু আপনার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে, আমরা কি এটা বলবো না? কথা বলেন না কেন? আমরা কি এটা বলবো না আপনাকে? না বললে আপনাকে শুধরাবে কে? না বললে আপনাকে মনে করাই দিবে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই নূর ম্যানশন মার্কেট জামে মসজিদের আজকের এই মাহফিলে 2টা কথাই বলব। 1 নম্বর কথা হলো, আমরা আমাদের প্রত্যেকের সাধ্য মতো আমরা আমাদের কাছের ঘনিষ্ঠ আপনজন নিজেদের মধ্যে একে অপরের আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করব, মানে সহজ কথা ইসলাহের চেষ্টা করব। 2 নম্বর হলো, আমরা আমাদের সমস্ত কাজ আল্লাহর জন্য আখিরাতের জন্য করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজ রোজা যেমন আল্লাহর জন্য, বাজার ব্যবসাও আল্লাহর জন্য, ঘর সংসারও কার জন্য? আল্লাহর জন্য। মানব সেবা, সমাজ কল্যাণ, জনকল্যাণমূলক কাজও করব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই যুবক ভাই, আপনাদের কাছে আমার শেষ কথা, নওজোয়ান ভাই, আমার এই 2টা মিনিট যুবক ভাই তোমাদের জন্য কথাটা হলো এই,
এখানে যে কয়জন যুবক আছো, এমন অনেক নওজোয়ান আছো 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, দিন রাত নারী, ছবি, মোবাইল, অশ্লীল আড্ডা, হারাম জিন্দিগিতে অভ্যস্ত। আমার শুধু একটা বিবেকের কাছে তোমার একটা প্রশ্ন, শুধু এত গুনাহ, এত পাপ, এত অপরাধ, এত আল্লাহর নাফরমানির পরেও তোমারে কেউ ডাকে না কেন? তোমারে ফিরায় না কেন? তোমার কপালে এমন একটা মা জুটলো না কেন যে মা তোমার গুনাহ থেকে ফিরাবে? তোমার কপালে এমন একটা বাবা জুটলো না কেন যে তোমার গুনাহ থেকে ফিরাবে? তো এই সমাজের কেউ তোমার দিকে ফিরেও চাইলো না কেন? কেউ কেন বলে না যে রে আব্বা তুমি না মুসলমান, বাবা তোমারে তো কোনোদিন ফজরে মসজিদে দেখি না, বাবা তোমারে তো কোনোদিন 18-20 বছর তোমার বয়স, তোমারে তো 5 ওয়াক্ত নামাজে দেখি না, এই কথাটা তোমারে বলে না কেন? কেউ বলে না কেন? আমার বুঝ হইল এটা, তোমরা যুবক ভাই শোনো, এর একটাই মূল কারণ হইল তুমি মূলত গুনাহ, পাপ, আল্লাহর নাফরমানি করতে করতে তুমি হয়ে গেছো এই সমাজের আবর্জনা, ময়লা, যার কারণে আবর্জনা আর কেউ কাছে ডাকে না, আবর্জনা সবাই ডাস্টবিনেই ফেলে দিছে। তুমি তোমার মার কাছেও আবর্জনা, বাপের কাছেও আবর্জনা, এই সমাজের কাছেও আবর্জনা। নাফরমান এই জাতির আবর্জনা, পাপী আবর্জনামূলক ও ময়লামূলক, ও ডাস্টবিনে ফেলে রাখার বস্তু, এটাই বাস্তব। এই জন্য আমার দিন রাত্রের চেষ্টা, আজকের বেঈমানরা, সারা পৃথিবীর দুশ্মনরা, তাদের মূল চেষ্টা আসলে গুনাহ করার সক্ষমতা আছে যাদের শরীরে, ষড়যন্ত্র এবং গুনার যত সামান পৌঁছাচ্ছে বেঈমান তাদের জন্য। ওরা জানে 70 বছরের বৃদ্ধের শরীরে স্বাভাবিকভাবে গুনাহ সব ধরনের করার সক্ষমতা এখন আর নাই, এজন্য তার জন্য গুনার তেমন কোনো আয়োজন নাই। কিন্তু যুবকের শরীরে প্রচন্ড শক্তি আছে, সামর্থ্য আছে, এই জন্য সারা পৃথিবীর বেঈমানরা ষড়যন্ত্র করছে 24 ঘন্টা মুসলমানের যুবক যুবতী যেন গুনার মধ্যে ডুবে থাকে, যেন গুনার মধ্যে ডুবে থাকে, যেন গুনার মধ্যে ডুবে থাকে, গুনার মধ্যে। এই জন্য ভাই আমার অনুরোধ আপনাদের কাছে, আমার একটা জীবনের, এই আর 1 মিনিট, জীবনের একটা স্বপ্ন, আমার একটা জিন্দিগির ফিকির, আমি এই ছোট্ট জীবনে রাত দিন সবচেয়ে বেশি পরিমাণ মুসলিম কিশোর, যুবক, নওজোয়ান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মোটেই না পড়ুক, আমার একটা ফিকির, ওরা আল্লাহ চিনুক, দিন শিখুক, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম অল্প অল্প শিখুক। যে যেখানে আছে, আমাদের সমাজে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারও দরকার, এই সমাজে প্রত্যেক শ্রেণী পেশার লোক দরকার। একটা যদি সব আছে কিন্তু জুতাটা সিলাইয়া দিবে এই লোকটা নাই, এই সমাজ চলবে না, এই সমাজ কি চলবে না। প্রত্যেকে আপনার প্যাসেঞ্জার আছে কিন্তু ড্রাইভার একজনও নাই, তাহলে এই সমাজ চলবে না। তাহলে আল্লাহ তাআলার কুদরতেই এই সমাজের জন্য প্রত্যেক শ্রেণী পেশার লোক দরকার, কিন্তু সকলের জন্য আখিরাত দরকার। সকলের জন্য কি দরকার? আখিরাত দরকার, আখিরাত দরকার, আল্লাহ দরকার, ঈমান দরকার, ইসলাম দরকার, নামাজ দরকার। এই আশায় আমি একদিকে ওয়াজে মাহফিলে যেদুক সুযোগ পাই বলি, আরেক দিকে আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে আমরা আজকে 2 বছর এই ফিকিরটা করি, অর্থাৎ প্রতি 3 মাস পর পর আমরা আমাদের মাদ্রাসায় 3 দিনের কোর্স করি জেনারেল ছেলেদের জন্য, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে বা পড়ে না, এক কথায় মাদ্রাসায় পড়ে নাই, অন্য বয়সী হোক, বুড়া হোক, জওয়ান হোক, তারা 3 দিন আমাদের ওখানে থাকে এবং পড়ে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখে। আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 2025 সালে এবং 2026 সালের এক পর্বে প্রায় 1550 থেকে 1600 ছেলে আল্লাহর দয়ায় এই সামান্য পরিমাণ হলেও ওযু, নামাজ শিখাইছি। প্রায় 100 জন মুআল্লিম, আমাদের বড় ছাত্র আছে, হাফেজ, উস্তাদ আছে 24 জন, এরা মিলে শিখায়। আলহামদুলিল্লাহ সামনেও আমরা এই আয়োজনগুলো করছি। আর এই আশাটা আমাদের যে সারা বছরের সারা বছর আমাদের একটা প্রতিষ্ঠান আমরা করতে চাচ্ছি, যে বছরের যেই কোনো দিন আল্লাহর যে কোনো বান্দা যেটুকু সময় আছে উনি যাবে, দিন শিখবে।
যে আসবে যখন, দিন শিখবে তখন।